আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি লেকচার নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের খবর আপনারা সবাই জানেন। যারা অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী তারা একটি যুদ্ধের সম্মুখীন হয়। আমি বলবো বোর্ড অ্যাডমিশন ওয়ারের। আমি নিজেও এই অ্যাডমিশন ওয়ারের সম্মুখীন হয়েছিলাম। 2015-16 সেশনে আমি বাংলাদেশের 11টি বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলেছিলাম, যার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফর্ম কেটেছিলাম। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ঢাকা ইউনিভার্সিটির একটি সিটের জন্য প্রায় 40-50 জন, 100 জন ও পরীক্ষা দিই। ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট এবং ডি ইউনিটে আমি পরীক্ষা দিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটির যারা এ ইউনিটে পরীক্ষা দেয় তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি পরীক্ষা দিতে পারে এবং অপশনাল হিসেবে তারা বাংলাদেশ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পরীক্ষা দিতে পারে। যদি কেউ বিজ্ঞান, ম্যাথমেটিক্স আনসার করতে না চায় তাহলে সে বাংলা বা ইংলিশ দিতে পারে, বা বায়োলজি আনসার না করতে চায় সে বাংলা বা ইংলিশ দিতে পারে। পরবর্তীতে সে ওই রিলেটেড সাবজেক্টগুলো পাবে না। কেউ গণিত, শাস্ত্র, ম্যাথমেটিক্স পরীক্ষা না দিলে সে গণিত রিলেটেড সাবজেক্টগুলো পাবে না, বা বায়োলজি বা জীববিজ্ঞান পরীক্ষা না দিলে জীববিজ্ঞান রিলেটেড, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি রিলেটেড সাবজেক্টগুলো পাবে না। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে মূলত বাংলাদেশের কলেজ স্কুলে যারা আর্টসের ছাত্র, হিউম্যানিটিস স্টাডিজ, পরিণীতি, ভূগোল, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, ইসলাম শিক্ষা অধ্যয়ন করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টসে জন্য পরীক্ষা দিই। ঢাকা ইউনিভার্সিটির আর্টসে প্রায় 2300 মতো সাবজেক্ট আছে। আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এই বছর লক্ষ্মীপুর সরকারি কলেজের নাফিজা তাবাসসুম নামে এক মেয়ে ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে কেউ যদি চান্স পেতে চায় তাহলে তার বেসিক ক্লিয়ার থাকতে হবে। ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজির উপর জোর দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই তোমাকে ইংলিশ, গ্রামার অ্যান্ড লিটারেচার, বেঙ্গলি গ্রামার অ্যান্ড লিটারেচার, বিশেষ করে বাংলা সাহিত্য পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, এই রিলেটেড টপিকসগুলো বেশি বেশি করে পড়তে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর তোমাকে বেশি বেশি পড়তে হবে। এবং তোমাকে ইংলিশ ভোকাবুলারি, মিসসেলেনাস, পিন পয়েন্ট ইরর, ক্লিপস টুফেল, ব্যারন্স টুফেল, এগুলো আরও বেশি বেশি তোমাকে পড়তে হবে, যাতে তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে তুমি চান্স পেতে পারো। ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের লাল বিল্ডিং বা লাল দেয়ালে যদি পড়াশোনা করতে চাও, তোমার স্বপ্নের ঢাকা ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পেতে চাও, তাহলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরেই তোমাকে তোমার বোর্ড বই বা টেক্সট বুকগুলো ভালোভাবে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য তোমাকে ইউসিসি কম্প্যাক্ট বইটি বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটি, বা রাজশাহী ইউনিভার্সিটির মাস্টার বইটি তুমি বেশি বেশি করে পড়তে পারো, বা পিসি দাসের যে গ্রামার বইটি বেশি বেশি পড়তে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটির কমার্স ব্যাকগ্রাউন্ড যারা স্টুডেন্ট আছো, তোমরা তোমাদের কমার্সের তীব্র প্রতিযোগিতা, 1200 সিট, কিন্তু গোল্ডেন এ প্লাসে বা এ প্লাসে 2000-এর উপর পাই, তাহলে তোমরা হাল ছেড়ো না। অনেক সময় মেট্রিক এ প্লাস এবং ইন্টারমিডিয়েটে এ প্লাস পাই অনেকে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটে চান্স পাই না। আমি শুধু এই ভিডিওটি ভাষণটি রেকর্ড করছি। ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটে কীভাবে চান্স পাওয়া যায় সেজন্য। এবং তোমরা যদি সবাই ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নাও, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে বা লতে বা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যদি তোমরা চান্স পেতে চাও, তাহলে তোমাদেরকে
তোমাদের বোর্ড বই ইন্টারমিডিয়েট লেভেলের বোর্ড বইগুলো ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ঢাকা ইউনিভার্সিটির অপরাজেয় বাংলা, শহীদুল্লাহ হলের পুকুর পাড় এবং ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে তোমাদের আনাগোনা হবে। তোমরা মধুর ক্যান্টিনে গিয়ে চা খাবে, তোমরা ডাকসুতে গিয়ে আড্ডা দেবে, ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে তোমরা টাইম স্পেন্ড করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সকল রাজনৈতিক পট পরিক্রমা, ভাষা আন্দোলন, 71-এর 69-এর গণ অভ্যুত্থান, 1966-র সৈয়দফ আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ, 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এবং ইভেন 2024 সালের কোটা সংস্কার আন্দোলন সব বিষয়ে ঢাকা ইউনিভার্সিটি নেতৃত্ব দেয়। সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যদি চান্স পেতে চাও তাহলে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে এবং এসএসসি লেভেলে তোমাদের বেসিক স্ট্রং করো। বেসিক কোনো ঘাটতি যাতে না থাকে। তোমরা আমতলী ডিগ্রি কলেজ, তালতলী ডিগ্রি কলেজ, বরগুনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটির পাহাড়ে পড়াশোনা করেছো, নাকি ঢাকার নটরডেম কলেজ, আদমজি কলেজ, বিএফ শাহিন কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল কলেজে পড়াশোনা করছো, সেটি কোনো বিষয় নেই। তোমরা ভালোভাবে পড়াশোনা করলে যে কোনো জায়গা থেকেই তোমরা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বুয়েটে চান্স পেতে পারো।